তো হ্যালো এভরিওয়ান, আজকে 19শে নভেম্বর। আজকে লাইভ অ্যানালিসিস প্রেডিক্ট করেছিলাম এবং আমি যে কথাগুলো বলেছিলাম প্রেডিকশন অনুযায়ী সেই অনুযায়ী মার্কেট চলেছে। আমি বলেছিলাম যে এখন ক্লোজ মার্কেট চলছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন মার্কেট চলছে না, এখন 5টা 1 হচ্ছে টাইম। আমি মার্কেটের শেষে রেকর্ডিং করছি বর্তমানে। তো আমি বলেছিলাম যে আজকে বুল রান হতে পারে এবং আমরা ট্রেডিং ভিউতে চলে যাব। আর কখন বলেছিলাম, আমরা ডাটা দেখেছিলাম সকাল থেকে এবং সকাল থেকে ডাটা দেখতে দেখতে 6টা 39:38 হচ্ছিল, তখনই আমরা বলছিলাম যে আজকে বুল রান হতে চলেছে এবং আজকে ফেক বুল রান হতে পারে না বা ট্র্যাপ করবে না, বুল রান হবে। এবং সাথে সাথে আমি এটাও বলেছিলাম যে আমার একটা সিক্রেট ক্যালকুলেশন আছে এবং সেই ক্যালকুলেশন অনুযায়ী মার্কেট 265 পর্যন্ত আজকে হাই লো মার্কেটের যাতায়াত হতে পারে, বা যদি এটিকে বটম ধরা যায় তাহলে 265 মানে 23,800 পর্যন্ত মার্কেট যেতে পারে আজকের দিনে, এবং ওখানে টপ হতে পারে মার্কেটে। এবং দেখেন কত সুন্দরভাবে মার্কেট 23,000 যত 265 পয়েন্ট বলেছিলাম সেই 265 পয়েন্টই মার্কেট 63 পয়েন্ট 64 পয়েন্টই মার্কেট গিয়েছে এবং ওখান থেকে কনসোলিডেট হওয়ার পরে মার্কেট ব্যাক করেছে। অথচ যখন ব্যাক করে মার্কেট তখন কিন্তু সিনারিও অনুযায়ী প্রবল বুলরান, কারণ রেজিস্ট্যান্স আজকে সারাদিনের মধ্যে রেজিস্ট্যান্সও যেমন শিফট হয়ে স্ট্রং হয়ে আবার শিফট হচ্ছে, আবার স্ট্রং হচ্ছে, এইভাবে চলছে। আর সাপোর্টও তেমন নিচ থেকে উপরে এসে উইকনেস তৈরি করছে, শিফট হচ্ছে, স্ট্রং হচ্ছে, এই ধরনের সিনারিও, মানে প্রবল বুলরান বলতে গেলে পুট বাইয়ের কোনো কথা হতে পারে না। কিন্তু তা সত্ত্বেও আমি বলেছিলাম, সেই সকালেই বলেছিলাম যে আজকে টপ এটা হতে পারে এবং মার্কেট রেসপেক্ট করেছে। আমি এটা বলছিলাম যে প্রত্যেক দিন রেসপেক্ট করে, কিছু আপ ডাউন থাকে, কিন্তু আজকে একেবারে ডট টু ডট এবং বুলরানের মতো দিন, যার কারণে আমি এত করে বারবার করে বলছি। তো এইসব সিক্রেট জিনিস জানার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে আপনাদের এবং পুরো ভিডিওটি দেখতে হবে এরপরে। এবং সাথে থাকলে এবং এই সব প্রেডিকশান যদি লাইভ মার্কেটে আপনারা নিজেরাও পেতে চান তাহলে আমাকে আমার চ্যানেলকে এগোতে হবে সাবস্ক্রাইব করে, তাহলে আমি লাইভ এসে আপনাদেরও সাথে নিয়ে প্রেডিকশান করতে পারবো, যাতে আপনারাও এর মানে মজা নিতে পারেন। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। নমস্কার সবাইকে, এলটিভি বাংলার পক্ষ থেকে আজকে লাইভ রেকর্ডিং করব। আর আজকে দেখার চেষ্টা করব যে ফার্স্ট ট্রেড কখন আসে এবং কোথা থেকে আসে। তো হিস্টোরিক্যাল ডাটা দেখা জরুরি। তো 9:15 থেকে হিস্টোরিক্যাল ডাটা একবার চেক করে নেব কীরকম কী সিনারিও তৈরি হয়েছিল। আর নিচে এইখানে চলছে, এইখানে লাইভ মার্কেট চলছে, ভ্যালু চলছে। আর এটিও লাইভ মার্কেট হয়ে যাবে, কিন্তু এটি মানে যে ব্রোকার ইউজ করছি তার টার্মিনাল থেকে দেখা যাচ্ছে। তো ফার্স্ট ডাটা দেখার চেষ্টা করব, আর একটু বিল্ড আপ হবে। সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং সিনারিও, ঠিক আছে। 23,500-তে সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং ছিল। আচ্ছা, তারপরে কি হয়েছিল, সাপোর্ট ডব্লিউটিবি হয়েছিল, রেজিস্ট্যান্স স্ট্রং ছিল। সাপোর্ট স্ট্রং হয়ে গেছে, রেজিস্ট্যান্স ওটিটি হয়েছে। আচ্ছা, তারপরে ওটিটি পার্সেন্টেজ বাড়ছে, সাপোর্ট ডব্লিউটিবি মানে 9 সিনারিও বা 8 সিনারিও আবার সাপোর্ট স্ট্রং, মানে সাপোর্ট বুলিশ, রেজিস্ট্যান্সও বুলিশ। ওকে, আমরা এগিয়ে যাব। এখন দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স 23,500 থেকে 23,600-তে শিফট হয়েছে। ওকে, সাপোর্টের তরফ থেকে বুলিশ প্রেসার, রেজিস্ট্যান্সের তরফ থেকেও বুলিশ প্রেসার। সাপোর্ট কি ডব্লিউটিবি? সাপোর্ট ডব্লিউটিবি মানা হবে না, এই কারণে কারণ শুধুমাত্র দুটোর মধ্যে একটা বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ভলিউম বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তাই ডব্লিউটিবি ধরা হবে না। আচ্ছা, রেজিস্ট্যান্স ডব্লিউটিবি ধরা হবে না, রেজিস্ট্যান্সও ডব্লিউটিবি ধরা হবে না যতক্ষণ না স্ট্রং হয়ে আবার উইকনেস তৈরি হয়। তো এগিয়ে যাব।
সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স বটম থেকে টপে শিফট হয়েছে, বুলিশ প্রেসার, সাপোর্ট আগেইন ওটিটি। তো হিসাব মতো আগে সিম্পল বুল রান ছিল, এখন ভালো মতো বুল রান মার্কেটে আছে, চলছে। এবারে কথা হচ্ছে আমরা 9:23-24 পর্যন্ত চলে এসেছি, আর একটু 9:30 পর্যন্ত দেখার চেষ্টা করো। মার্কেট কিন্তু আমাদের রিস্কি বটম, মানে ওই 23,600 যে রিস্কি বটম, সেখান থেকে মার্কেট এইখান থেকে রিভার্স হচ্ছে, এইখানে চলছে বা এইখান থেকে রিভার্স হওয়ার চেষ্টা করছে। তো আমাদের জন্য অপেক্ষা করা হবে দরকার, সে যদি সেফ ট্রেডার হই। আর রিস্কি ট্রেডার হলে এখান থেকে একটা ট্রেড করে করা যেতে পারে 623 আর 674 পর্যন্ত। বর্তমানে লাইভ মার্কেটে চলে যাব আমরা। টাইম আমরা দেখতে পাবো যে লাইভ মার্কেটেও সেম সিনারিও, যে রেজিস্ট্যান্স বটম থেকে টপে শিফট হয়ে স্ট্রং হয়েছে, সাপোর্ট এগেইন ওটিটি হয়েছে, ডব্লিউটিবি না হয়ে স্ট্রং ছিল, তারপরে ওটিটি হয়েছে, মানে বুল রান সিনারিও। তো এক্ষেত্রে আমাদের বাইং কোথা থেকে হবে? বাইং আমাদের সেফ বাইং হবে সাপোর্ট থেকে 472, 23,500, 23,500 মানে এই ভ্যালু। আর টার্গেট আমাদের বুল রান মানে উপরের দিকে অনেক দূর যেতে পারে, মোটামুটি টার্গেট যদি ধরা যায় 23,666। তো 23,666 মার্কেট এখানেই চলছে। এখান থেকে হালকা ফুলকাভাবে এটা এগেইনস্ট ট্রেড, কিন্তু এখান থেকে একটা বেয়ারিশ ট্রেড আশা করা যায়, এবং 623 পর্যন্ত বর্তমানে মার্কেট চলছে 665-66, কিন্তু বুল রানতে মার্কেট আছে। তাহলেও এক ডাইভারশানের রেজিস্ট্যান্স ওটিটি শিফট হয়ে স্ট্রং হয়েছে, মানে UR+1 যাওয়ার দরকার, নিউ UR+1 মানে 23,674, যেখানে অলরেডি মার্কেট আছে। আচ্ছা, সাপোর্ট যেখানে ওটিটি হয়েছে সেখানে শিফট হয়নি, শিফট হলেও UR+1 যাওয়ার কথা। তো মোটামুটি একটি লজিকে দেখতে গেলে UR+1 টপ দেখা যাচ্ছে বর্তমানে। এবারে 66% যেখানে উইকনেস আছে, ভবিষ্যতে যদি এটি 23,700-তে এটি যদি আবার বাড়তে শুরু করে, বা এটি যদি উইকনেস তৈরি হয়, তখন আরও উপরে মার্কেট যেতে পারে। বর্তমানে এই পর্যন্ত যাওয়ার, এবারে এখান থেকে রিজেকশান একটা দেওয়া দরকার, এটা এগেনস্টেড। কেন? এই কারণে এখানে রাইটার আছে ভালো, আর এখানে রাইটার কম, মানে হিসাব মতো দেখতে গেলে ডবল রাইটার 2x রাইটার আছে কল সাইডে। তো একটা রিজেকশান হিসাব মতো টপও বললে চলে। তো এখান থেকে একটা ছোট রিজেকশান আসা দরকার। তো এই বুল রানতে মার্কেট আছে, কি হয় এন্ট্রি যদি করা থাকে কোনো অসুবিধা নেই। আমাদের টার্গেট হবে 628, 666 থেকে যদি এন্ট্রি হয় 627 হবে আমাদের টার্গেট। সাপোর্টও শিফট হচ্ছে, খুব দ্রুত শিফটিং হচ্ছে। মার্কেট চলছে 644, মানে যেখান থেকে এন্ট্রি হয়েছে সেখান থেকে কিছু নিচে চলছে। এবার প্রপার এক ডাইভারশন দেয় না দেয়নি, যেহেতু উল্টো ট্রেড আবার বুল রানতে আছে, আমরা পুরোপুরি ট্রেডের কথা না, যদি এক ডাইভারশন পুরো যদি নাও দেয়, যদি 30 পয়েন্ট এবং 40 পয়েন্টও দেয়, সেটাও অনেক। তবে এটা এগেনস্টেড, আর রেজিস্টার উপরের দিকে পার্সেন্টেজও বাড়ছে, হয়তো আরও উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে মার্কেট। বর্তমান সিনারিও অনুযায়ী আমি কথা বলছি। তো সাপোর্ট শিফট হয়েছে এবং রেজিস্ট্যান্সও শিফট হয়ে স্ট্রং হয়ে আছে। বুলরান সিনারিও বর্তমানে একটা টপ টাইপের জায়গাতে আছে মার্কেট। আমরা একবার ট্রেডিং ভিউতে চলে যাব, দেখার চেষ্টা করব চার্ট। আমাদের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট বুলিশ এখন পর্যন্ত, নতুন কোনো সিনারিও তৈরি হলে দেখা যাবে। ট্রেডিং ওপেন, তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট, আমরা সেখানে প্ল্যান করেছিলাম যে 666 একটা টপ, এবং এখান থেকে আমাদের 673-এর টপ লাগিয়েছে মার্কেট। আর মার্কেট এখনও পর্যন্ত 640 পর্যন্ত ডাউন লাগিয়েছে, প্রপার ডাউন লাগায়নি। মার্কেটে বুলিশ প্রেসার আছে, এটিও এগেনস্টেড, আমি বারবার বলছিলাম। তো মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাও বেশি, যেহেতু দ্রুত শিফটিং হচ্ছে, ব্যাপারটা বুঝুন, দ্রুত শিফটিং হচ্ছে।
সাপোর্ট রেজিস্ট্যান্স শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে খুব দ্রুত। তারপরে দ্বিতীয় নম্বর সাপোর্ট ওটিটি হয়, ওটিটি হবার পরে শিফটও হয়ে গেছে এবং পার্সেন্টেজও যথারীতি কমছে এবং নিচের দিকে যে পার্সেন্টেজ উইকনেস ছিল সেই সব পার্সেন্টেজও কমেছে এবং উপরের দিকে পার্সেন্টেজ বাড়ছে। উপরের দিকে পার্সেন্টেজ মানে এই পার্সেন্টেজ কমেছে। আচ্ছা, এখান থেকে শিফট হয়েছে দ্রুত, রেজিস্ট্যান্সের উপর থেকে শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে খুব কম টাইমের মধ্যে। আবার এখানটায় পার্সেন্টেজ 74% হয়ে গেছে। আর রিজেকশন দেওয়ার দরকার ছিল, রাইটার হিসেবে দেখলে বেশি আছে, কিন্তু তা সত্ত্বেও কী হয়েছে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু বুল রান, সেহেতু আমরা প্রপার রিভার্সালের কথা চিন্তা করা উচিত না, কারণ রেজিস্ট্যান্স আবার ওটিটি তৈরি হয়ে যাবে। ডিটেলস হিসাবে দেখতে গেলে ওটিটি -1 টপ হচ্ছে, কিন্তু যেহেতু বুল রান সিনারিও ডবল প্রেসার, তো উপরে যেতে পারে। আর আমরা ট্রেডিং ভিউতে আমরা দেখছি যে মার্কেটে খুলেছে এবং সেখান থেকেই একবার স্পিডে উপরে যেতে শুরু করেছে মার্কেট, ঠিক আছে। তো যাই হোক, আর আমরা যদি ট্রেডিং ভিউ চার্টে একবার দেখি, আমরা 15 মিনিট একটা সাপোর্ট ছিল ইন্ডিকেটার, এটি একটি, এই ইন্ডিকেটার থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, এই ইন্ডিকেটার খুবই গুরুত্বপূর্ণ। কালকে দেখেন, কালকে গতকাল মানে আগের দিন ট্রেডিং ভিউ থেকে ব্রেকআউট দিয়েছে, তারপরে নিচে যাওয়া শুরু করেছে মার্কেট। তো অন্যান্য ইন্ডিকেটারের থেকে ইন্ডিকেটারটা ভালো ইন্ডিকেটার আমি মনে করি, আর ভালো ট্রেড দেয়। তো সেই হিসাবে ইন্ডিকেটার হিসাবেও বুলিশ, যেহেতু 15 মিনিট রেজিস্ট্যান্সে টাচ করে উপরে যাচ্ছে, 15 মিনিট হিসাবেও বুলিশ, আর সিনারিও হিসাবেও আমাদের বুলিশ ট্রেড। এবং মার্কেট আমি যদি একটি ক্যালকুলেশন করে বলি, দিনের আজকের ফার্স্ট ক্যান্ডেল দেখে মার্কেট কত দূর পর্যন্ত, যেহেতু উপরের দিকে আমাদের সিনারিও, তো উপরের দিকে কত দূর যেতে পারে, ওভারঅল ডে হাই আর ডে লো কত হতে পারে আমি যদি বলি অন রেকর্ডিংয়ে, তাহলে আমাকে ক্যালকুলেশন একটা করতে হবে এবং তারপরে আমি বলতে পারবো। তো তো আমার ক্যালকুলেশন অনুযায়ী মার্কেট আজকে যেহেতু বুল রান, সেহেতু ফার্স্ট তো 133 পয়েন্ট ছিল ডে লো থেকে ডে হাই পর্যন্ত, কিন্তু সেকেন্ড টার্গেট যদি দেখা যায়, যেহেতু বুল রান সেহেতু 267 পর্যন্ত, মানে 267 পয়েন্ট আপ যেতে পারে, মানে 23,786 বা 800, 23,800 কাছাকাছি পর্যন্ত মার্কেট যেতে পারে। তো এখন টাইম হচ্ছে 9:38, দিনের ফার্স্ট ক্যান্ডেল থেকে আমি ক্যালকুলেশনটা করেছি এবং 19-20 হয়, কিন্তু যায় মার্কেট। তো দেখা যাক মার্কেট দিনের শেষে কত দূর পর্যন্ত যায়। আর এই এটা থাকলো মানে প্লেসটা আমাদের জন্য। এখন যদি কিনার যদি বাই করা, এই রেজিস্ট্যান্স ওটিটি হয়ে গেছে এবং সাপোর্ট তো শিফট আছে, সব কিছু ঠিক আছে, বুল রানতে সিনারিও আছে। এবারে রাইটারও ধীরে ধীরে পুট সাইডে বাড়ছে, তো মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর আজকে বুল রান দেখা যাবে, এটা কোনো ব্যাপার না, মানে তো নিউ সাপোর্ট থেকে আমাদের এন্ট্রি হতে পারে, কিন্তু সাপোর্ট যেহেতু পার্সেন্টেজ কমছে, 85-এর কাছাকাছি যদি পার্সেন্টেজ আসে, তখন যদি মার্কেট যদি বটম লাগায়, তখন নিউ সাপোর্ট থেকে করা যাবে। কিন্তু তার এখন পর্যন্ত 23,534 একটি যে ভ্যালু, এই ভ্যালু থেকে আমরা বাই করতে পারি, সেফ বায়ার। আর মার্কেট 700 কত বললাম, 800-র কাছাকাছি, 787 আমাদের হিসাব মতো ওই ভ্যালুটি আসছে 23,750-এর ভ্যালু। তো ওই পর্যন্ত মার্কেট যেতে পারে আজকের দিনে। এখনও পর্যন্ত আমরা ট্রেড পাইনি একটাও, যেহেতু বুল রান, মার্কেট উপরের দিকে সোজা যেতে আছে। আমরা 11টা পর্যন্ত টাইম দেবো মার্কেটকে, যদি আসে তো আসবে, না হলে দেখবো। আর এর মধ্যে যদি ট্রেড আসে তখন আমি আবার রেকর্ডিং অন করব, আর না হলে ভিডিওটি এখানেই শেষ হয়ে যাবে। তো সঙ্গে থাকুন। আমরা শুধুমাত্র অপশন চেন দেখছি,
এবং অপশন চেনে ডাটা দেখে আমরা প্রেশার বুঝতে পারলাম। আমরা সকালেই বুঝতে পারলাম যে বুল রানতে আছে, মার্কেট উপরে যাবে, এবং সেটি আমার আসতে দেরি হয়েছে, না হলে আমি লাইভ মার্কেটে ওটা করা যেত। যেহেতু ডাটা ব্যাক টেস্ট করতে দেরি হয়েছে, সেহেতু হয়তো আমাদের বটম হয়তো মিস হয়েছে। অ্যাকচুয়ালি বটম কত দূর পর্যন্ত লাগিয়েছিল আমি একবার দেখার যদি চেষ্টা করি। 516 রিস্কি ডাইভারশন, 516 মানে রিস্কি ডাইভারশন। 495 যদি ওল্ড ইউএস হয়, আর 516 কাছাকাছি ওল্ড ইউএসের কাছ থেকেই মার্কেট এসেছে, এবং 15 মিনিট সাপোর্টও ছিল ওখানে চ্যাটে। তো ভালো জায়গা ছিল, তবে খুব তাড়াতাড়ি হয়েছিল ওটা। তো যাই হোক, ভ্যালুতে হিসাব মতো ছিল না, এবং আমরা দেখব যে আজকে মার্কেট আমাদের কোনো চান্স দেয় কিনা। তো রেজিস্ট্যান্স শিফট হয়েছে সবেমাত্র 9:50, আর সাপোর্ট বটম থেকে টপে শিফট হয়ে আছে, কিন্তু পার্সেন্টেজ স্লোভাবে ডাউন হচ্ছে। রেজিস্ট্যান্স শিফট হয়েছে, বটম দেওয়ার জন্য মার্কেট নিচে যাচ্ছে। বুল রানতে পুট কেনাটা ঠিক না, কিন্তু তাহলেও বটমের জন্য মার্কেট বটম লাগানোর জন্য যাচ্ছে। আমাদের এই মুহূর্তে বটম আছে, নিউ সাপোর্ট যারা রিস্কি ট্রেডার ওখান থেকে করতে পারে, বা 528 ওটি সেফ ট্রেডারের জন্য, বর্তমান সেফ ট্রেডারের জন্য। কিন্তু আমার যেটা মনে হয় যে পার্সেন্টেজ সাপোর্ট ব্যাক করবে এবং ওল্ড প্লেস যাবে, এবং মার্কেট ডাউন সাইডই মুভ যাবে। এরকম হয়েছে আগেও। তো আজকে কি করে, যখন 23,529 যাবে তখনকার পার্সেন্টেজগুলো দেখে কি হয় সেটা প্রেডিক্ট করা দেখা যাবে তখন। $524 সেফ ট্রেডারের জন্য একটা লাইন ড্র করে রেখে দিই আমি। সেখান থেকে একবার রিভার্স করেছে মার্কেট। বর্তমানে এটা সেফলেস দেখা যাচ্ছে সিনারিও অনুযায়ী। তো বটম যদি লাগায় তাহলে এখান থেকে একটা বাইং আসবে, আর টপ যদি লাগানোর হয়, টপ তো মার্কেটের অনেক উপর পর্যন্ত হবে। তবে কত তাড়াতাড়ি এই পার্সেন্টেজগুলো কমতে থাকে সেই অনুযায়ী মার্কেট রিয়াক্ট করবে। তো আমাদের কোনো কিছু করার দরকার নেই, আমাদের বটমের জন্য ওয়েট করা দরকার বাস। 573 নাহলে 525, 480 জন্য যদি ওয়েট করা যায় আরও ভালো, সব থেকে ভালো। কেন সেকেন্ড টাইম হিট হবে যখন 528 বা 30 যাবে, তখন সেকেন্ড টাইম হিট হবে। আর 484 একদম সেফ প্লেস হবে। সাপোর্ট ব্যাক করলেও ওখানে যদি না ডব্লিউটিবি হয়, বা যতক্ষণে ব্যাক করবে ততক্ষণে মার্কেট যদি আরও নিচে না যায়, তাহলে একদম সেফ ট্রেড ওটাই হবে। ওখান থেকে ভালো ধরনের বুলিশ মুভ পাওয়া যেতে পারে, তবে এখন ওয়েট করা দরকার।